হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে শিপুস কিচেনে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমি মচমচে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা, যা আমাদের বাচ্চার অনেক পছন্দ। এর জন্য আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলুর সাইজগুলো দেখুন। এগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। তারপর পিস পিস করে কেটে নিয়েছি। দেখেন এইভাবে পিসগুলো করেছি আমি। তারপর পিস করার পর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার পানিতে ধুয়ে নেব। একটি পরিষ্কার পাত্রে আমি পানি নিয়ে নিচ্ছি। পানি নেওয়ার পর এগুলোকে আমি আলুর পিসগুলোকে আমি ধুয়ে নেব। এর মাঝে আপনাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি, তা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, তারপর কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, এগুলোকে ভালো করে উঠিয়ে নিচ্ছি আমি। এখন এগুলোকে আমি হাফ সিদ্ধ করব। একটি প্যানে পানি দিয়ে আমি আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি। এখন এগুলোকে হাফ সিদ্ধ করব। মনে রাখবেন হাফ সিদ্ধ করতে হবে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ। এগুলোকে আমি এখন উঠিয়ে নিব। দেখেন ধোয়া উঠছে, উঠিয়ে নিচ্ছি। তারপর উঠিয়ে নেওয়ার পর একটু হালকা ঠান্ডা করে, আমার বাচ্চারা যেহেতু ঝালটা পছন্দ করে, তাই আমি মরিচের গুঁড়ো দিচ্ছি। এই মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা লাগলে পরিমাণ মতো আপনারা যেরকম খান সেরকম দিয়ে নেবেন। আর আমার এখানে আমি আধা চামচ জিরার গুঁড়ো দিয়েছি। আধা চামচ জিরার গুঁড়ো। আমি লবণটা দিইনি, যেন যথেষ্ট লবণ ছিল আমার আলুতে। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটু ক্রিস্পি করার জন্য আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, ক্রিস্পি করার জন্য। তারপরে এগুলোকে আমি আবার মাখিয়ে নেব। এখন ভাজার পালা। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিব। নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এখন এগুলোকে ভাজবো আমি। এখানে আমি এগুলোকে উঠানোর জন্য আমি একটি প্লেটে টিস্যু দিয়ে দিয়েছিলাম, টিস্যু রেখেছিলাম যাতে উঠানোর পর তেলগুলো শুষে যায় টিস্যুতে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে আমার মচমচে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা, ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই ভাজা। আরও সামনে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাই।